হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটি রেসিপি। আর যদি বাড়িতে কোনো কিছু না থাকে, শুধুমাত্র বেসন থাকে আর মিষ্টি জাতীয় বস্তু যদি খাওয়ার ইচ্ছা যায়, যে কোনো মিষ্টি খেতে যদি ইচ্ছা করে, তাহলে এই বেসন দিয়ে খুবই সুন্দর রেসিপিটি তোমরা বানিয়ে নিতে পারো। আর এই রেসিপিটি বানাতে খুবই সহজ আর কম খরচে বানিয়ে নিতে পারবে। তো আমি এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নিলাম বেসন, পর্যাপ্ত পরিমাণে বেসন দিয়ে দিয়েছি। আমি যে পরিমাণে অনেকগুলো লাড্ডু বানাবো সেই পরিমাণ মতো আমি বেসন দিয়ে দিচ্ছি। এখানে কোনো মাপজোপের কোনো কারবার নাই। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম আমি পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা গুলে নেব, যাতে বেশি ঘনও না হয়, যাতে বেশি পাতলা না হয়, সেটা আমি তোমাদের দেখিয়ে দিব। তো দেখে নাও, বেসন গোলানো হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ এরকম ঘনত্ব হবে। তো বেসনটা সম্পূর্ণ গলানো হয়ে গেছে, এখন আমি বানিয়ে নেব। তো চলো দেখে নাও আমি কী রকম করে বানিয়ে নিচ্ছি। আর বেসনের মধ্যে কিন্তু আমি কোনো কিছু দিইনি, শুধু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তো আমি চুলায় আগে থেকে একটা কড়াই দিয়েছি, দিয়ে দিছি তেলের মধ্যে আমি বেসনগুলো ছেড়ে দিচ্ছি। মানে বেসনগুলো তোমাদের আগে ভেজে নিতে হবে। তোমরা যে পর্যায়ে হোক বেসনগুলো মুসমুসে করে ভেজে নিবে। তো আমি এরকম করে নিয়ে নিচ্ছি, অনেকগুলো দিয়ে দিলাম। তো এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই লাড্ডুগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তো যাই হোক, বেসনগুলো ভাজা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ মুড়মুড়া হয়ে গেছে। তো ওই অবস্থায় তোমরা নামিয়ে নেবে। তো ঠিক আমি এরকম করে নামিয়ে নিলাম, বাকিগুলো আমি এরকম করে ভেজে নেব। আমি বেসনগুলো অল্প ঠান্ডা করে নেওয়ার পর ব্লেন্ডার করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। তো যাই হোক, বেসনগুলো এরকম করে গুঁড়ো করে নিয়েছি। আমি বেশি মিহি করিনি, যাতে অল্প অল্প দলা দলা আছে, লাড্ডুটা বানালে যাতে খুবই দেখতে ভালো লাগে, সেই জন্য আমি এরকম করে রেখে দিয়েছি। তো তোমরা চাইলে যে কোনো পাটায় বাটে বা ব্লেন্ডার করে নিয়ে নিতে পারো। এখন চুলায় আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি চিনি। তো আমি যে পরিমাণে বেসনগুলো ভেজে নিয়েছি, মানে গোলাটা ভেজে নিয়েছি, ঠিক সেই পরিমাণ অনুযায়ী আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। তো যে হিসাবে লাগবে আমার সেই পরিমাণ মতো দিয়ে দিলাম। তো চিনিটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিলাম আমি বেসনগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, কোনো দ্বিধাবোধ না করে তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও। তো এখন যে দেখতে পাচ্ছ, এটা হলো চেরি। আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম চেরিগুলো। তো চেরিগুলো দিয়ে দিলাম, যাতে দেখতে খুবই ভালো লাগে, সেই জন্য হলুদের মধ্যে লাল, দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখন দিয়ে দিলাম আমি ঘিটা দিয়ে দিলাম, খুবই একটা সুন্দর ঘ্রাণ বাড়াবে, সেই জন্য ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে এখন আরও কিছুক্ষণ সময় আমি নাড়াচাড়া করে নিব। কারা কারা লাড্ডু প্রেমী আছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই যে এখান যে আমি বেসনগুলো যে ভেজে নিলাম, সেটা যদি তোমাদের তার মানে মুচমুচে হয়ে যায়, বেশি যদি টাইট হয়ে যায়, তাহলে তোমরা কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে পানি ব্যবহার করতে পারো, এটা কিছু হবে না, পানিটা ব্যবহার করা যাবে। তো যাই হোক, আমি নামিয়ে নিয়েছি, অল্প অল্প গরম আছে, সেই অবস্থায় আমি যে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি লাড্ডু যেহেতু বানাচ্ছি, সেই জন্য আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে চ্যাপটা বা লম্বা করে নিয়ে নিতে পারো। এই যে দেখতে পারছো বন্ধুরা, এখানে অনেকগুলো লাড্ডু হয়েছে। এখানে কিন্তু বেসনের পরিমাণটা একদম খুবই কমে ছিল। তো যাই হোক, আমি কম খরচের ভিতরে অনেকগুলো লাড্ডু বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার লাড্ডুর রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এরকম মন খোলা, মন ভরা লাড্ডু খেয়ে তোমরা অবশ্যই জানাবে। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততটা তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো সবসময়।